হিঙ্গলগঞ্জের আমবেড়িয়াতে বিজেপি প্রার্থী রেখা পাত্র রামনবমীর পুজোতে এলেন। এদিন তিনি বলেন, রাম পুজো অর্থাৎ রামের পুজো আমাদের একাধিক জায়গাতে হচ্ছে। হিঙ্গলগঞ্জের আজ আমবেড়িয়া এলাম, খুবই ভালো লাগছে। হিঙ্গলগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে বিশেষ করে হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় রাম পুজোর বিষয় খতিয়ে দেখলেন। ড্রোনের মাধ্যমে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসডিপিও ওমর আলী হোসেন, হিঙ্গলগঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব সরকারের নেতৃত্বে একাধিক জায়গায় রাম পুজো উপলক্ষে, রামনবমী উপলক্ষে রেলিং কোথা থেকে কোথা হবে সে বিষয়ে পুলিশ প্রশাসন খতিয়ে দেখছেন। যেখানে হঠাৎ করে আপনি দিলেন যেখানে পানি যেটা নিয়ম আছে, যেটা হয়ে আসছে সেটাই হবে, এটাই অর্ডার আছে। আপনার তার বাইরে যদি যান তখন বাইরে যাবো না, আপনাদের কথার মধ্যে থাকবে। আজকে তো হচ্ছে না না ভাই। আচ্ছা গাড়ি ব্যাক করে আনতে বলো। ধর নিয়ে দিন, নিয়ে আসতে দিন করতে দিতে। এই তোরা এটা রাখতে করতে দিতে। এই তো এলাম তো। একটু ভিতরে ঢুকে দেখো। হ্যাঁ, একটু ভিতরে ঢুকুন স্যার। না ঠিক আছে, দর্শন তো করে দেন ভগবানকে, ভগবানকে দর্শনটা করে দেন। আচ্ছা কথা বলি তারপর আইটাই আমাদের যারা মোবাইল নিয়ে ধর নিয়ে দিন, নিয়ে আসতে দিন করতে দিতে। এই তোরা এটা রাখতে করতে দিতে। এই ফ্ল্যাগের সঙ্গে এটা থাকছে। আর কাছে আনবো এই শুনুন আর নিচে বলি। সেটা দেখুন, আমাদের এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় দুলদুলি অঞ্চলে যে আমাদের একটা ব্রিজের খুবই প্রয়োজন, সেই ব্রিজটাও হবে। এবং আমাদের যে গুজরাটে আপনারা দেখেছেন যে ওখানে যে নদীর জলকে মিষ্টি জলে পরিণত করে এবার দু চাষ 3 চাষের জমিতে ফসল ফলাচ্ছেন। আমাদের এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় গুজরাটের মতন নদীর জলকে মিষ্টি জল বানিয়ে এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় মানুষ 2-3 চাষ করে মানুষ নিজেদের জীবিকা চালাবেন। আজ আপনারা কতটা পঞ্চায়েতে ঘোরাফেরা করলেন, কতটা এরিয়া ফেনে? 4টে পঞ্চায়েতে আমরা ঘোরাঘুরি আমরা ঘুরেছি। আমরা আরও আগে যাচ্ছি, শামশাননগর আমাদের লাস্ট। ওখানে গেলে আরও মানুষ ওখানে আমাদের অপেক্ষা করছেন, যারা আমাদের কর্মী সমর্থকরা আছেন। রাম পূজা উপলক্ষে যারা আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন, আমরা সেখানে যাচ্ছি। আপনারা চলুন, গেলে আরও জানতে পারবেন কীভাবে এই হিঙ্গলগঞ্জবাসী মা বোনেরা শুধু নয়, এখানে প্রত্যেকটা পরিবার কিভাবে পরিবর্তন চান আপনারা দেখতে পারবেন। বাঁচতে চায় তাই শুধু বিজেপিকে চাই। কোল যেন না খালি হয় সেইটাই চাই, আর যেন কোনো মায়ের কোল যেন না খালি হয় সেইটাই আমরা পরিবর্তন চাই। যোগাযোগ বা এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র কোনো কোনো ব্যবস্থা নেই, এখানে কোনো একটা ব্যবস্থা নেই। আমাদের দুলদুলি যেতে গেলে ওখানে আমাদের অসুবিধা হচ্ছে। এমএলএ সাহেবের কাছে প্রস্তাব রাখতে চাই যেন দুলদুলি ব্রিজটা যেন হয়। দিদি আপনাদের মনের মতো প্রার্থী? হ্যাঁ, আমরা মনের মতনই প্রার্থী। জয় শ্রীরাম।
এই তো এলাম তো। হ্যাঁ একটু ভিতরে ঢুকুন স্যার না ঠিক আছে শুধু তো খুব ভালো স্যার। দর্শন তো করে দেন ভগবানকে দর্শনটা করে আচ্ছা কথা বলি তারপর